প্রশ্নটা আবার করি। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের যে লন্ডনে যে বৈঠকটা হয়েছিল, এই বৈঠকে দেশের কতটুকু সফলতা হতে পারে বলে মনে করেন? দেখেন, বাংলাদেশের একজন কারিশমেটিক লিডার্স, একজন নেতৃত্ব, সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ক্যারিশমেটিক নেতৃত্বের কারণেই আমরা অনেক দূর কিন্তু এগিয়েছিলাম, একটা বহুদলীয় গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল। পক্ষান্তরে এটা আবার হোঁচট খায়, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হচ্ছে তারেক রহমান। মানুষের এদেশের আস্থা, এদেশের বিশ্বাস তার উপরে অনেকাংশ নির্ভর করে। মানুষ আস্থা রাখতে চায় আগামী দিনে একটা সুন্দর, একটা পরিচ্ছন্ন মানবিক বিশ্ব গড়ার জন্য, মানবিক বাংলাদেশ গড়ার জন্য তার উপর আস্থা রাখতে চায়। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসও একজন প্রাজ্ঞ, মেধাবী, ইতিহাসের একজন স্বনামধন্য ব্যক্তি। সারা পৃথিবীতে তার সুনাম আছে, তার দক্ষতা আছে। আমাদের প্রত্যাশা তিনি তার এই দক্ষতাকে কাজে লাগিয়ে এই গত 9 মাস 10 মাসে হয়তো বাংলাদেশকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারতেন, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল। সেখানেও কিছুটা আমরা হোঁচট খেয়েছি। আজকের দিনে, আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশের জন্য, আগামী দিনে একটা সাস্টেনেবল ডেমোক্রেসির জন্য, একটা সুন্দর নির্বাচনের জন্য, একটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ধরনের একটা বৈঠক নিঃসন্দেহে আমাদের দৃঢ় বিশ্বাস, একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ় বিশ্বাস, এটা ভালো কিছুই বয়ে আনবে। এটা দরকার ছিল। কারণ মনে রাখবেন, যে কোনো দেশের ক্রান্তিকালে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমরা রাজনৈতিক হানাহানি, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রাজনৈতিক দলগুলোর যে দূরত্ব, এটা আমরা কখনো দেখতে চাই না। নিঃসন্দেহে এটা আশা করি সফল বয়ে আনবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী নির্বাচন পর্যন্ত যে সময়টুকু থাকবেন, সকল দল যেন তাকে সহায়তা করে আমার দেশ এগোয়। আজকে যদি আমরা তাকে সহায়তা না করি, তিনি কিন্তু এগোতে পারবেন না। কারণ তিনি কিন্তু রাজনীতিবিদ না দিন শেষে, তিনি কিন্তু বড় রাজনীতিবিদ না দিন শেষে। তাহলে আজকে দেশ এগোতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে এই আমাদের দলগুলোই আন্তরিক সহযোগিতা করতে হবে। তাহলে যে সময়টুকু তিনি আছেন, সেই সময়টুকুর মধ্যে একটা সুন্দর শাসন ব্যবস্থা, সংস্কারের একটা উল্লেখযোগ্য দিক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গত 16 বছরের যে নির্যাতন, গুম, হত্যা, গণহত্যা, এই বিষয়গুলো যেন বিচারের প্রক্রিয়া আমরা সমাধান দেখতে পাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা। তো আমাদের নিঃসন্দেহে আমাদের প্রত্যাশা জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সেই ধরনের আলোচনা নিশ্চয়ই হয়েছে। আগামী দিনে যেন এই আলোচনার মাধ্যমেই, এই বৈঠকের মাধ্যমেই যেন বাংলাদেশ সফলতার মুখ দেখে। আর রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হোক, এটা আর দেখতে চায় না সাধারণ মানুষ। আমরা চাই এগিয়ে যেতে, আমরা চাই বিশ্বকে মাথা উঁচু করে দাঁড়াতে।